গ্লাসগো বিশ্ববিদ্যালয় দেখার জন্য এডিনবারার হোস্টেল থেকে আমি খুব ভোরে বের হয়ে গেলাম এই এডিনবারার এই প্রচলিত চিপওয়া রাস্তা দিয়ে, সরু রাস্তা অনেক, গিয়ে এডিনবারা স্টেশন থেকে আমি ট্রেনে চলে গেলাম গ্লাসগোর উদ্দেশ্যে। গ্লাসগোর যে কুইন্স রেল স্টেশন, সেখান থেকে বের হয়ে জর্জ স্কোয়ার থেকে আমি এই স্টেশন হেঁটে আমি যাচ্ছিলাম বাস ধরতে গ্লাসগো ইউনিভার্সিটিতে যাওয়ার পথে, কারণ এটা একটা বেশ দূরে স্টেশন থেকে। যথারীতি বাস ধরে আমি চারিদিকে দেখতেছিলাম গ্লাসগো শহরটা। তো কিছুক্ষণের মধ্যেই প্রায় 15-20 মিনিট পরে আমি পৌঁছে গেলাম গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের যে স্টেশন আছে। এখানে বাসগুলো খুবই চমৎকার। তো এটা হচ্ছে মেন গেট, এটি পুরাতন ক্যাম্পাসের পাশেই নতুন যে বিল্ডিং, ক্যাম্পাসের এক্সটেনশন হচ্ছে এই বিল্ডিংগুলো। তো এই প্রধান গেট দিয়ে আমি বিশ্ববিদ্যালয়ের ফটক দিয়ে আমি ভেতরে যাচ্ছিলাম। তো একটু রাস্তাটা যখন ধরে হাঁটছিলাম আমার খুবই ভালো লাগছিল, যদিও এদিন সকালে বৃষ্টি হয় বিধায় রাস্তাটা একটু ভেজা, এবং বিশ্ববিদ্যালয় এদিন বন্ধ ছিল, এই জন্য একটু আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষ নেই। তো আমি তারপর উপভোগ করছিলাম, খুবই দারুণ লাগছিল, কারণ বিশ্ববিদ্যালয়টা খুবই পুরাতন। আপনারা জানেন এটা প্রায় 1451 সালে এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা হয়, প্রায় 574 বছর আগে। তো এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা ম্যাকেন্টায়ার বিল্ডিং, এটা বিশ্ববিদ্যালয়ের ওয়েলকাম পয়েন্ট এবং স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ কাউন্সিল বিল্ডিং, যেটা আমাদের ডাকসু এরকম। এখানে কিছু অনুষদও আছে, সাধারণত মেডিসিনের। তো আমি এখানে কয়েকটা স্টিল ছবি তুলে এই জায়গাটা দেখতে চেষ্টা করলাম, এই বিল্ডিংটা। এবং এটা খুবই পুরাতন একটা বিল্ডিং, আপনার বাইরে থেকে দেখলে মনে হবে একটি মিউজিয়াম। তো একটু সামনে হেঁটে আমি অন্যান্য একাডেমিক বিল্ডিং এবং মূল ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করার চেষ্টা করলাম। ক্যাম্পাসে খুবই শুনশান নীরবতা, কিছু স্টুডেন্ট যদিও আছে, তারা লাইব্রেরিতে পড়াশোনা করতে যাচ্ছে। এখানে সেন্টার ফর কালচারাল পলিসি রিসার্চ দেখতে পাচ্ছি, এটি আর একটা অনুষদ। তারপরে ক্যাম্পাসের আসলে এই বিল্ডিংটাই আমার কাছে সবচেয়ে আসলে সুন্দর লেগেছে, এবং এটাই আসলে এই বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে পুরাতন বিল্ডিং এবং আকর্ষণ। এখানে অনেকগুলো অনুষদ আছে। এটা বাইরে থেকে আসলে আমি জানি না ক্যামেরা কতটুকু দেখা যাচ্ছে। প্রথম করে দেখে আমি এটা গির্জা মনে করেছিলাম। দেখেন এখানে অনুষদগুলোর নাম, এই সাউথ ক্যাম্পাসে এখানে বিল্ডিংয়ে কি বর্ণনা দেওয়া আছে, কোন অনুষদ বা কি সে বিষয়। তো আমি একটু চারদিকে দেখতেছিলাম, এবং ক্যাম্পাসের চারদিকে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আসলে ক্যালভিন গ্রোভ পার্ক। এটার উপরেই দাঁড়িয়ে আছে এই বিশ্ববিদ্যালয়টি। তো আমি বিল্ডিংটা আবার ভালো করে আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো এই বিল্ডিংটা আসলে এত ভালো লাগছে আমার, আমি যত বিশ্ববিদ্যালয় দেখেছি তার মধ্যে এটা ওয়ান অফ দ্য বেস্ট আমার চোখে। তো আমি বিশ্ববিদ্যালয়ের ভেতরে গিয়ে এটার আসলে প্রত্যেকটা অনুষদ বা এটা যা আসল ভিউ তা দেখার চেষ্টা, ভেতরে প্রবেশ করলাম। আপনারা দেখুন এটার যে নান্দনিক সৌন্দর্য, এটার যে নির্মাণ শৈলী, এত আগের একটা বিশ্ববিদ্যালয়, মনে হচ্ছে যে এটা আসলে একটি পুরাতন রাজার রাজপ্রাসাদ, প্যালেস। তো আমি ঢুকে খুবই আনন্দিত, দেখি আমার এত ভালো লাগছে যে আমি হাত প্রসারিত করে আমার আনন্দ প্রকাশ করছি, উচ্ছ্বাস প্রকাশ করছি। তো বিশ্ববিদ্যালয়টা, এখানে একটি অনুষ্ঠান হয়েছে, এই জন্য ছোট একটি টেন্ট আপনারা দেখতে পাচ্ছেন। অনেকক্ষণ হেঁটে একটু বসে একটু দেখলাম, ভাবতেছিলাম, ক্যাম্পাসে চারদিকে হাঁটাহাঁটি করতেছিলাম। তো সবচেয়ে ভালো লাগছে আজকে মানুষ নেই, তাই মন মতো নিজের মতো করে ছবি তুলতে পেরেছি, ভিডিও করতে পেরেছি। একটু ক্যাম্পাসে বসে ভাবলাম আমি, কারণ ক্যাম্পাস বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে মানুষের চিন্তার দুয়ার, তাই এখানে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন যে ক্যাম্পাসের ফটক বা নেমপ্লেট দেখছিলাম। মজার ব্যাপার, এখানে একটি ওয়েডিং ফটোশ্যুট হচ্ছিল, তাদের সাথে আমি ছবি তুললাম তাদের বিশেষ দিনে।
এটা বিজনেস ফ্যাকাল্টির ফটক, বিজনেস ফ্যাকাল্টি এখানে, তাই আমি যেহেতু বিজনেস স্টুডেন্ট আমি ছবি তুললাম। দেখে ক্যাম্পাস থেকে আমি যথারীতি আবার বের হয়ে গেলাম। তো এইখানে আমি ক্যাম্পাস মেন গেটে বের হয়ে আমার উদ্দেশ্য হচ্ছে পাশে একটি নদী আছে, যদিও গ্লাসগোর প্রধান নদী হচ্ছে রিভার ক্লাইড। তো পাশেই এই ইউনিভার্সিটির পাশেই আছে আসলে রিভার ক্যালভিন, যেটা ক্যালভিন গ্রোভ পার্কের মধ্য দিয়ে চলে গিয়েছে। তো এই হচ্ছে এটা ব্রিজ সেই নদীর। তো আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। যদিও নদীটা পরিসরে ছোট, বাট বিশ্ববিদ্যালয়ের পাশে এরকম একটি নদী, আমি জানি না কেন জানি বড় বড় বিশ্ববিদ্যালয়ের পাশে এরকম নদী থাকে একটা। সো এখানেও রিভার ক্যালভিন রয়েছে। তো এইটা এই যে আমি একটু দূর থেকে দেখানোর চেষ্টা করলাম। খুব বেশি বড় নদী নয়, বাট আমার খুবই চমৎকার লেগেছে। তো আমি আশা করি আপনাদের এই বিশ্ববিদ্যালয়ের যে আসলে ওভারভিউটা, ক্যাম্পাস ট্যুরটা খুব ভালো লেগেছে। আবার দেখা হবে কোনো বিষয়।